ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি চলে এসেছি এশিয়া মহাদেশের লাস্টের কিনারায়, মানে একবারে ধরতে গেলে এশিয়া মহাদেশ ওই সাইডেই শেষ। দেখতেই পাচ্ছ এখান থেকে কিছু কিছু বর্ডার এরিয়াগুলো দেখা যাচ্ছে। একবারে সবুজ জমির মিডিলে এই এশিয়া মহাদেশের এই লাস্ট তীরের নদীটা পড়ে। সামনে তোমাদেরকে দেখাতে চলেছি সেই নদীটা। তো এই ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে বা কেমন মনে হচ্ছে একটু কমেন্ট করে বলবে। জায়গাটা বেশ সুন্দর, ভিউও সেই সুন্দর আসছে। সামনে দুজন যাচ্ছে, আমরা আজকে তিনজন মিলে এসেছি ব্লগ শ্যুট করতে। ওরা এসছে একটু কাজে, তো আমিও আসলাম ওদের সাথে, যে ভাবলাম একটা ব্লগ হয়েই যাক আজকে। সামনে সেই নদীটা, একটু এগোলেই দেখা যাবে। দেখতেই পাচ্ছ গমের গাছগুলো কত সুন্দর হয়ে আছে। গাইস এই সেই নদীটা, জল এখানে সেরকম নেই গাইস। এখানে এক সময় ওই যেই জালটা দেখছো ওখানে কয়েক বছর আগে এই নদীতেই মানে একটা কুমির ধরা পড়েছিল গাইস। ওইখানে একবারে একটা চর পড়ে আছে, ওইখান দিয়ে নদীটা পার হওয়া যায়। জায়গাগুলো দেখে তোমাদের কেমন লাগছে না লাগছে একটু বলবে কমেন্টে। আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগে না লাগে। গাছটা দেখছো গাইস কত সুন্দর একবারে। গাইস তো কেমন লাগছে তোমাদের না লাগছে, বারবার বলছি এই কথাটা, তো বলারই বিষয় এটা। এত সুন্দর জায়গা, এত সুন্দর মুহূর্ত। এখানে দেখো গাইস কত সুন্দরভাবে এইগুলো হয়ে আছে, মানে চা বাগানের মতো ফিল হচ্ছে গাইস এই জায়গাগুলো দেখে। হ্যাঁ গাইস, এখানে একটা কথা বলার আছে। এই যে আমরা শস্যর জমি, তারপরে গমের জমির আশেপাশে গিয়ে ছবি তুলি, হ্যান তুলি করি, কিন্তু এটাতে খুব রিস্কি ব্যাপার। এগুলো দিয়ে অনেক পোকামাকড় বা শিয়াল টিয়ালে আসার ভয় থাকে, কিডন্যাপিংয়েরও ভয় থাকে গাইস এগুলো দিয়ে। তো তোমাদেরকে সাবধান করে দিলাম এটা বলেই যে এগুলোতে তোমরা সহজে ছবি তুলতে বা অন্য কিছু করতে এসো না। আমি সাইকেল নিয়ে এসেছি, ওই যে ওই দূরে টার্নিংয়ের ওখানে আমরা সাইকেল রেখে এসেছি, দুটো সাইকেল নিয়ে আজকে এসেছি। এই যে এখানে আমরা কুল গাছ আছে একটা, তো এখানে কুল খাবো, ওই জন্য এই জায়গাটাতে আমরা চলে আসলাম। গাইস আমি এখন নদী একবারে নিচের দিকে নেমে গেছিলাম। এখন আবার উপরের দিকে যাচ্ছে ফিরে। খুব উঁচু জায়গা গাইস, দেখে বুঝতেই পারছো। এই চলে আসলাম। এখন আমরা আবার আমাদের সাইকেলের ওখানে চলে যাব।
ভাবছি তোমার আমি কথা বলছি না কেন ভাবছো তোমরা, মানে এগুলো জায়গা দিয়ে একটু কথা না বলে বেশি জোরে যাওয়াই দরকার, কারণ এগুলোতে খুব রিস্ক থাকে গাইস। নদীতেই আমি একটা হঠাৎ দেখলাম একটা সাপ, অনেক বড় সাপ, মানে এগুলো সাপ যদি একবার তাড়ান দেয়, মানে পেছন ধরে, তোমার জীবনের ঝুঁকি বেড়ে যায়। পুরো দৃশ্যটা ঘুরে দেখছি এবার আমি, কত সুন্দর লাগছে দেখে এগুলো দৃশ্য। আমি ব্লগিং করছি তাই আমাকে পিছনে থাকতে হচ্ছে, ওরা সামনে সামনে মানে চলে যাচ্ছে। যে ব্রিজটার কথা বলছিলাম তোমাদেরকে আগের ভিডিওতেই, যে সামনের ব্রিজটা, আর এই সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজের এক কোণা মাথা দেখা যাচ্ছে। ওটা একবারে রাস্তাতে উঠে গেছে। ফাইনালি আমি এখন আমাদের মানে বাদ রাস্তাতে উঠে গেছি। এখন যাব সাইকেল নিব, সাইকেল নিয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়েই আসলো। এর আগের দিন আমি ওই সাইডে ব্লগ করছিলাম, দেখেইছই তোমরা। হয়তো সূর্য দেখে বুঝতেই পারছো সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের সামনে। গাইস যেখানে আমি সাইকেল ফেলে দিয়ে চলে গেছি। তো গাইস আজকের ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। পারলে তোমরা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো, এটাই আমি তোমাদের কাছে চাই। আর সাবস্ক্রাইবটা তো করবে, সেটা না করলে আর হয় নাকি। তো বাই গাইস।